আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সিজদার মাঝখানে 7টা জিনিস চাইতেন। কয়টা বলো তো সবাই? 7টা। এক নম্বরে বলতেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল? তাও তিনি ক্ষমা চাইতেন। তো আমাদের কি পরিমাণ পাপ, আমাদের কি ক্ষমা কম চাওয়া লাগবে না বেশি চাওয়া লাগবে? বেশি। দুই নম্বর হচ্ছে ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করেন। বলো তো আল্লাহর রহম ছাড়া আমরা কি বাঁচতে পারবো? একটা শ্বাস নিতে পারবো? শ্বাস নেওয়ার পরে ফেলতে পারবো? তার মানে আমাদের জীবনে আল্লাহর রহমের কোনো বিকল্প নাই, অবশ্যই তার রহম আমাদের লাগবে। আল্লাহ রাসূল এই রহমতটা চাইতেন। তিন নম্বরে বলতেন ওয়াহদিনী, হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কি হেদায়েত ছিল না? বরং উনিই তো আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তাই না? বরং এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে যেমনি হেদায়েতের রাস্তাটা দেখিয়েছেন, এই হেদায়েতের পথে আমাকে সেরকম ভাবে অটলও রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী। 4 নম্বরে বলতেন ওয়াজবুরনি, মানে আল্লাহ আমার জীবনে অনেক ক্ষয়ক্ষতি আছে, এই ক্ষয়ক্ষতিগুলো আপনি পূরণ করে দেন। সুবহানাল্লাহ। হয়তো ব্যবসায় লস, তোমাকে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহ তোমার ব্যবসার ক্ষতিপূরণ করে দিবে। তোমার হয়তো বা আল্লাহ না করুক অসুস্থতার কারণে 1 মাস তুমি পড়াশোনা করতে পারো নাই, তোমার একটা ক্ষতি হয়ে গিয়েছে না, তুমি আল্লাহকে বলছো ওয়াজবুরনি, আল্লাহ আমার জীবনে যত ক্ষতি আছে সব আপনি পূরণ করে দেন। আলহামদুলিল্লাহ, এই দোয়াটা আমরা করব। এরপর আল্লাহ রাসূল বলতেন ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করেন। আল্লাহর নিরাপত্তা যদি আমাদেরকে দেয়, আর কোনো সিকিউরিটি গার্ড লাগবে? আর কোনো কারো সাহায্য লাগবে? বরং তিনি আমাদের জন্য কি যথেষ্ট। তাহলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াজবুরনি ওয়াআফিনি। 6 নম্বরে তিনি বলতেন ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা খুব বেশি ভালো ছিল না। অনেক সময় এমন হতো মাস চলে যেত কিন্তু তার চুলায় আগুন জ্বলতো না, কিন্তু তিনি আল্লাহর কাছে প্রত্যেক সালাতে রিজিক চাইতেন। তো তার মানে কি আল্লাহ তার দোয়া কবুল করেননি? অবশ্যই দোয়া কবুল করেছেন। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সাই না, ভালো খাওয়া দাওয়াই না, সুস্বাস্থ্য এটাও কি আল্লাহর দেওয়া একটা রিজিক। ভালো একটা স্ত্রী এটাও আল্লাহর রিজিক, ভালো একটা সন্তান এটাও রিজিক, তুমি পড়াশোনা পারো এটাও আল্লাহর একটা রিজিক। তাহলে রিজিক মানে এটা মনে করবা না সবসময় যে আল্লাহ আমাকে টাকা পয়সা দেন, না, রিজিক মানে কি যত নেয়ামত আছে সবই আল্লাহর দেওয়া রিজিক। সর্বশেষ 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ারফানি, আল্লাহ আপনি আমার সম্মানকে সুউচ্চ করে দেন। সুবহানাল্লাহ। এই যে দোয়াটা করতেন, আল্লাহ রাসূলের সম্মান কি আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছেন? অনেক বাড়িয়েছেন। উনার সম্মানের সাথে কারো সম্মানের তুলনা চলে না। তাহলে আমার সাথে সাথে সবাই বলো তো 7টা দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। আমরা প্রত্যেকেই সালাত আদায় যখন করব 2 সিজদার মাঝখানে এই 7টা জিনিস চাইতে আমরা ভুলবো না ইনশাআল্লাহ।